আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই যে পীর বাবা ফয়জুল করিমের দলের মহাসমাবেশ হয়েছিল। আপনারা আর কিছু দেখেন আর না দেখেন, এই যে ফয়জুল করিমের আমরা সেই ছোটোকাল থেকে দেখছি তাদের সভা সমাবেশে প্রচুর লোক হয়, অর্থাৎ পীর বাবাদের জনসমাবেশে প্রচুর লোক হয়। কালকেও লোক হয়েছিল। ঘটনা তার মধ্যে একটা দেখছিলাম যে এক বৃদ্ধ চাচা ফেনী থেকে এসেছে ফয়জুল চাচার মানে ফয়জুল করিমের সমাবেশে। সেই সমাবেশে এসে সে বলছে যে আওয়ামী লীগ যদি ভোটে না দাঁড়ায় তা আমরা নির্বাচন কেন্দ্রেই যাব না। কয়ে আপনি এত দূর থেকে এসেছেন ইসলামী, আমি দেখতে আসছি যাই, ওটা আমার বড় কথা নয়। তো এই ধরনের লোক এসে দেখতে এসেও লোকজন ফয়জুল করিমের বিনা টাকায় আসবে, অনেকে আছে বিরুদ্ধ উপায়, সে কয়ে একটু ঢাকা ঘুরিয়ে আসি, আগে কোনো দিন যাইতে পারি নাই, এরা বলছে তখন একটু ঢাকা ঘুরিয়ে আসি, এই জন্য যায়। যেটা বলছিলাম যে সেই সমাবেশে আপনারা জানেন সারজিস আলম বক্তব্য দিয়েছে। সে তো মনে করো মানে বক্তব্য মানে শরীরের সমস্ত শক্তি বল মানে দিয়েই করে, মানে মানে যতটা না আওয়াজ হওয়ার কথা তার চেয়ে বেশি আওয়াজ দেওয়ার চেষ্টা করে, এবং সব সময় মানে যাদের নুন খাইছে তাদের গুণ না গেয়ে তাদের বাস দেওয়ার জন্য রেডি থাকে। না আপাতমস্তক তাকে একটা সুন্দর সুদর্শন মানে মানে ভিলেন বলে আখ্যায়িত করা যায়। তাতে কালকে মনে করেন ওখানে যারা গিয়েছে সব দাড়ি টুপিওয়ালা, তা দাড়ি টুপিওয়ালা যারা আছে ওদেরকে তো একটু পাম মারতে হবে। দুনিয়াতুল পাম, মনে করে দুনিয়া হাওয়ার উপর ভাসতেছে। তো যেহেতু দুনিয়া হাওয়ার উপর ভাসতেছে, ফয়জুল করিম তাকে যাওয়ার পরে মনে করেন নিজের রুমাল দিয়ে তার মুখটা আবার সুন্দর করে মুছে দিচ্ছে। তাহলে তাদের একটু প্রশংসা টংসা না করলে কেমনে হয়। তা তিনি বলছেন যে যে আন্দোলন, যে সারজিৎ বলছে যে আন্দোলন হয়েছে, আন্দোলনে অন্যতম আমাদের সহযোদ্ধা হলো এই ইসলামী আন্দোলনের ছাত্র জনতা। এবং ফয়জুল করিম নাকি 3, 4, 5ই অগস্টের দিকে মার্চ টু ঢাকা মানে এরকম কর্মসূচির কথা বলেছিলেন। এবং উনি বলছেন যে ভবিষ্যতে যদি মানে এই যে 3, 4, 5ই আগস্টে দাড়ি টুপি দেখে নাকি টার্গেট কিলিং করেছে, তাহলে এই যে 1400 মানে 834 জনের তালিকাভুক্ত করা হয়েছে, তা আমরা আজ পর্যন্ত দাড়ি টুপিওয়ালা মানে 834 জনের মধ্যে খুব বেশি পাবলিক আমরা দেখেছি বলে আমাদের মনে হয় না। মানে যাদেরকে মিডিয়া এসে যে মুগ্ধ, আবু সাইদ, তারপরে আরও যারা আছে তাদেরকে তারা তো কেউ দাড়ি টুপিওয়ালা না। তা মিস্টার সারজিস আলম, সরকার যদি দাড়ি টুপি দেখে টার্গেট কিলিং করে থাকে, তো তাদের ছবিগুলো শুধু মুগ্ধ আর আবু সাইদকে কেন সামনে নিয়ে আসো? তারাও তো শহীদ হয়েছে, তাদেরকেও একটু সামনে নিয়ে আসো, তাদেরকেও একটু মিডিয়াতে নিয়ে আসো। তা তো নিয়ে আসো না কেন যে হ্যাঁ অমুকের জায়গায় অমুক অমুক শহীদ হয়েছে। তারপরে আমরা কনে মনু মিয়া, কনে কলিমুদ্দি, কনে সলিমুদ্দি, কারা যারা মানে করেন জুলাই আগস্টে শহীদ হয়েছে তাদেরকে আমরা দেখি, তাদের কবর দেখি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই আপনি যে কত সুন্দর করে হাজার হাজার মানুষের মধ্যে বললেন, মহাসমাবেশে বললেন, সারা বিশ্বের মানুষ দেখলো যে দাড়ি টুপি দেখে টার্গেট কিলিং করছে। এত বড় মিথ্যাচারটা না করলেও হতো। আর বিশেষ করে আপনারা জানেন যে যাত্রাবাড়ি, সায়েদাবাদ ওই অঞ্চলে যত আন্দোলন সংগ্রাম হয় এই দাড়ি টুপি আলাদাই করে, কারণ ওই অঞ্চলে মাদ্রাসা, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এগুলো একটু বেশি, এবং ও অঞ্চলে কারা বসবাস করে সেটাও আপনারা জানেন। তো এখন কথা হলো আমার কথা এবং উদ্দেশ্য যেটা, সেটা হলো যে আপনি গণতন্ত্র করবেন ঠিক আছে, কিন্তু মিথ্যাচার করবেন কেন?
আপনি বলতেছেন দাড়ি টুপি দেখে টার্গেট ক্লিন করছে। তা আমার কথাটা দাড়ি থেকে টুপি দেখে টার্গেট ক্লিন করছিল যে মানে যারা শিরোনাম হেডিং লাইনে ছিল বা যাদেরকে আপনারা আজ পর্যন্ত আমি তো দাড়ি টুপিওয়ালা টার্গেট ক্লিংয়ের বা শহীদদের আমি মিডিয়াতে তেমন মানে ছবি টবি প্রচার করতে বা তাদের নিয়ে সংবাদ প্রকাশ করতে দেখি নাই। মিস্টার সারজিস আলম, কথা বলছেন বলেন, কিন্তু এমনভাবে বলিয়েন না যে আপনার সেটা হিতে বিপরীত হবে। মানে মানুষ কথা বলে কিন্তু সেটার মিথ্যাচার না হয় উচিত। দাড়ি টুপি দেখে টার্গেট কিলিং করবে কেন? আর যদি করে থাকে তাহলে তো তাহারা তো শহীদ হইয়াছে। তাদেরকে মিডিয়াতে একটু দেখান, আমরা একটু দেখি। শুধু আবু সাঈদ মুগ্ধ, শেষদিনী যুদ্ধ স্লোগান নিয়ে ওদেরকে নিয়েও একটু স্লোগান দেন, তাই দেখতে ভালো লাগবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর মিথ্যাচার থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।